ইউরোপ সহ ৭ দেশে বিকল্প শ্রম বাজার চুক্তির উদ্যোগ। জ্বালানি তেলের দাম বাড়তে পারে বললেন তথ্য উপদেষ্টা। বিজিবি চেকপোস্টে ৩৬,০০০ ইয়াবা ও প্রাইভেট কার জব্দ। যশোরে বিএনপির উদ্যোগে টিন বিতরণ ও সড়ক উদ্বোধন। বিল হরিণায় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত। দর্শক শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টি সামনে আসতে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জ্বালানি তেলের দাম বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দাম আসলে বাড়বে কিনা নিশ্চিত নয়, তবে আপনারা সবাই ওয়েল কানেক্টেড মানুষ। আপনারা খেয়াল করেছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপের দিকে যাওয়ার সংখ্যা আছে। আবার আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে। রিসেন্ট যে অবস্থা সেটি হচ্ছে স্টেট অফ আমেরিকা এবার ইরানের সঙ্গে জাহাজগুলোর ব্লকেজ দিচ্ছে। মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান সহ বিভিন্ন অঞ্চলে চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই অংশ হিসেবে ইউরোপ সহ ৭টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে সেখানে শ্রম বাজারগুলো বাংলাদেশের জন্য খুলে দেওয়া হয়। প্রস্তাবিত দেশগুলো হচ্ছে সার্বিয়া, গ্রিস, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। এসব দেশের পাশাপাশি অন্যান্য শ্রম বাজারও বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ বাড়াতে কাজ করছে সরকার। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের এক প্রশ্নের জবাবে এসব বিষয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার টেকনাফে তল্লাশি চালিয়ে ৩৬,০০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে ৬৪ বিজিবির সদস্যরা। এ সময় নাসির উদ্দিন নামের এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি টেকনাফ উপজেলার আলিয়াবাদ এলাকার মুস্তাক মিয়ার ছেলে। বুধবার সকালে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার উপজেলার শিলখালী অস্থায়ী চেকপোস্টে এলে কর্তব্যরত বিজিবি সদস্যরা প্রাইভেট কারটি তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে সেখান থেকে ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি প্রাইভেট কার চালক নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, উল্লেখিত ইয়াবা টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি নিয়ে যাচ্ছিলেন। যশোর শহরের রায়পাড়া রেল স্টেশন এলাকায় বুধবার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে টিন বিতরণ করা হয়েছে। কর্মসূচির আয়োজন করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা হাজী আনিসুর রহমান মুকুল। তিনি সুবিধাভোগীদের মাঝে টিন বিতরণ করেন এবং তাদের খোঁজ খবর নেন। এদিকে একই দিন রায়পাড়া সোহরাব খান গলিতে একটি সড়কের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক আবুল কাশেম কালু, মহিলা নেত্রী বিউটি বেগম সহ অন্যরা। যশোরের রামনগর ইউনিয়নের বিল হরিণা মধ্যবর্তী গ্রামে অত্যন্ত আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্ম অবলম্বীদের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। খরিচাপাড়া কালীতলা সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে যুগ যুগ ধরে চলে আসা এই ধর্মীয় আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসব আমেজ বিরাজ করছে।